ভ্রান্তির বেড়াজালে কামড়ে দিন, ভ্রান্তির বেড়াজালে কামড়ে দিন বইটা সম্প্রতি বের হয়েছে। কষ্ট করে বলছি, সংশোধন না হয়ে উল্টা ফোন দিয়ে বলে। আমি লিখলাম যে কিছু ত্রুটি সবার মধ্যে আছে, ত্রুটিগুলো উল্লেখ করে সিরাতে মুস্তাকিমের পথে চলার আহ্বান করেছি। আমাকে ফোন দিয়ে বলে, মুজফফর বীর মহসিন সাহেব, জি আপনার এত বড় সাহস, আমরা দেখবো আপনার কলিজাটার ওজন কতটুকু। দেখছেন, আমি বললাম যে মৌদের পায়খানা তো হয় উপরে হয়, আপনাকে তো আল্লাহ দায়িত্ব দেয়নি, এটা আমরা সুযোগ নেব। ওর মধ্যে খারেজি, শিয়া, মুরজিয়া, জাহমিয়া, কাদারিয়া, সুফিবাদ, দেওবন্দি, বেরলভী, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ইসতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদারিয়া, আক্রোশী, ফুরফুরা, সারসিরা, মানভান্ডারি, তারপরে আরো কি কোয়ান্টাম মেথড, তাবলিগ জামাত যা আছে, এরপরে কাজেরই মতবাদ, এরপরে ধরেছি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, যত গোষ্ঠী মতবাদ বাংলাদেশ চালু আছে সবগুলোকে ধরে অপারেশন করেছি। এটাই হয়েছে আমার অপরাধ, এটাই হয়েছে আমার অপরাধ। আমি চোখে অঙ্কুলি দিয়ে দেখিয়ে দিয়েছি, সব বই সংগ্রহ করে জবাব দিয়েছি কিভাবে মানুষকে ফাঁকি দিয়েছে দেশের মানুষ। এটাই আমার অপরাধ হয়েছে। অন্তিম কারণটা এবার বলি আপনাদেরকে, একটু মনোযোগ দিতে হবে। এবার এটা খুলুসিয়াতের কথা বলবো, আপনার মধ্যে খুলুসিয়াত আছে কিনা যাচাই করার জন্য। সালাত যে হবে আপনার, এক নম্বর কারণ বলছি, সেটা হলো খুলুসিয়াতের ত্রুটি। মুখে বলছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে ইবলিস শয়তান। কেন? আল্লাহর নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি, যে ব্যক্তি অন্তর থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে। ওই ব্যক্তি জান্নাতে যাবে। একটু আমার দিকে একটু এই বক্তব্যটা বুঝতে হবে আপনাকে। আপনি এতদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বলেছেন, বুক দিয়ে বলেছেন কি? হ্যাঁ, এবার বললেন বুক দিয়ে কেমনে বলে, তাই না? বুক দিয়ে বলার কথা বলা হয়েছে তো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি, কল মানে কি? অন্তর, বুক থেকে বলতে হবে। এটা কেন বললেন? মানে এই বুকটা পরিষ্কার করে বুক দিয়ে বের করতে হবে। বুকে বসে রাখেছেন কি বুড়া শয়তানটা, আর মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন হবে। এক শ্রেণীর মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, করে না? ও জিকির করতে করতে মোহাম্মদ যিনি, আল্লাহ তিনি। বলুন ওই জিকিরের কোন দাম আছে? না। ও এটা বুঝেননি আপনি? জিকির করতে 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 একসময় বলবেন আনাল হক, আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। এটা হলো প্রকৃত জিকির। বলুন নাউযুবিল্লাহ। এটা যে ব্যক্তি জিকির করতে করতে আল্লাহ বলে দাবি করে, বাইজিদ গোস্তামি শুনুন, ভক্তি কাকে করবেন আপনি? বাইজিদ গোস্তামি 261 হিজরিতে মারা গেছে। তিনি জিকির করতে করতে নিজে আল্লাহ হয়ে গেছেন। নিজে বলছেন ফালাতুল্লাহ সিত্তিনা সানা, আমি আল্লাহকে খুঁজছিলাম 60 বছর যাবত, ফাইনাহু আনা, এখন দেখছি আমি নিজে আল্লাহ। আল্লাহ খুঁজে খুঁজে হয়নি, নিজে আল্লাহ হয়ে গেছে। এক। 2 নম্বর, ঢাকার বুকে একজন লোক বসে আছে, দেওয়ানবাগী নাম তার। ও যা বলছে আর বাইজিদ গোস্তামি যা বলছে, কথার মধ্যে কোনো ফারাক নেই। বাইজিদ গোস্তামি বলছে লিয়াই আরফাই মিন লিওয়াই মুহাম্মদ, আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক উঁচু। আর এ কি বলছে ঢাকার লোকটা? বলছে কি জানেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলছে আমার উপরে যা নাজিল হয়েছে তা ইতিপূর্বে নবী রাসূলদের উপরে নাজিল হয়নি। না, নাউযুবিল্লাহ, আমি পছন্দ করি না। ও কথা ঠিক বলেছে। নবী রাসূলদের উপরে নাজিল করেছেন আল্লাহ, আর ওর উপরে নাজিল করেছে কে? শয়তান। তার পার্থক্য না ঠিকই তো আছে। কত বড় এরা, এদের আকীদা কত খারাপ না। বাংলাদেশে আকীদার দিক থেকে বললাম, অন্তরে বলছে লা ইলাহা, কোন ইলাহ নেই। তারপরে কি বলছে? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কে বলেছে কোন ইলাহ নাই আপনার? কে বলেছে? আপনি বিশ্বাস করেন যে কোনো সময় পীর সাহেব আমার বাড়িতে হাজির করেন,
পীর তো মারা গেছে 200 বছর আগে, আর আপনি বিশ্বাস করেন যে কোনো সময় পীর সাহেব হাজির হতে পারে আমার বাড়িতে। এই বিশ্বাস অধিকাংশ মানুষের বাংলাদেশে। শুধু এটা মানসুর হাল্লাদ জিকির করতে 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 এক সময় বলছেন, নাহনু রুহানে, এখন আমরা দুইজন একটা রূহ, হালাল না বাদানান, এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে। মানে আল্লাহ আর বান্দা কি হয়ে গেছে, এখন এক হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হুলুল বলে জিকির করতে। এই জন্যই চরমনার পীর সাহেব তিনি তার বইয়ের আশেক মাসুক বা ইশকে ইলাহি, এই বইয়ের 41-42 পৃষ্ঠায় মানসুর হাল্লাদের এই কথা তুলে ধরেছেন। এইভাবে জিকির করতে হবে যেন এক সময় কি হয়ে যায়, আল্লাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ। কি আকীদা শিখাচ্ছি আর কোন আকীদা মানুষকে পড়াচ্ছি, কি বলছি তার হিসাব নিকাশ নাই। এই আকীদা নিয়ে সালাত আদায় করলে সালাত কবুল হবে? এক, মসজিদেও সেজদা করি, মাজারেও সেজদা করি, কবুল হবে না। ইসলামকেও মানি, গণতন্ত্রকেও মানি। এবার তো আপনার সাথে আমার বক্তব্য, আমার কথা। রাজনৈতিক ব্যক্তি, রাজনীতির সাথে জড়িত অনেক ব্যক্তি আছেন। আমি আপনাকে বলে দিই, আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলি, এই বাংলাদেশের মানুষ 3 শ্রেণীতে বিভক্ত। 3 শ্রেণীতে বিভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে, তার আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা অধিকাংশই কি মুশরিক। আল্লাহ ভুল বললেন না? আল্লাহ ভুল বলেননি। আল্লাহ দাবি ঠিক আছে, প্রমাণ করে যে আপনাকে ঈমান আনার পরে মুশরিক কেন বললেন? এদেশের মানুষ 3 ভাগ বিভক্ত। 1 ভাগ মানুষ প্রচলিত মাস্টার রাজনীতির সাথে জড়িত। নাই? এদের সংখ্যা কম না বেশি? ভয় পাবেন না। ভয় পাচ্ছেন আপনি? ভয় নাই ভাই, এত ভয় করবেন, সেটা ফাঁসি হবে, এরপরে কিছু হবে? হ্যাঁ, ভয় পান কেন? আশ্চর্য ব্যাপার, ইংরেজরা মানুষকে ফাঁসি দিয়ে, আলেমদেরকে হত্যা করে, গুলি করে, জেলখানায় বন্দী করে, জীবন করে দিয়ে ইংরেজরা কি টিকে থাকতে পেরেছে? পেরেছে? মুসলমানদেরকে খ্রিস্টান বানাতে পেরেছে? তাওহীদি হুঙ্কার যদি থাকে, সবগুলো চটে ফেটে সব শেষ হয়ে যাবে। শিরক পাঠাবে, ভিড় করতেছে, তাওহীদের ভিত্তিতে খেলাপ করবে ইনশাআল্লাহ। এত ভয় কেন? 1 নম্বর, বাস্তবতা শিখুন। আপনি হতে পারেন যে কোনো দলের সদস্য, আমার তার সাথে সম্পর্ক নাই। আমার সম্পর্ক আপনার সাথে মুসলমানিত্ব নিয়ে। আপনি রাগ করবেন না আমার উপরে। আমি আপনার কাছে ভোট চাতে আসিনি, আপনাকে আমি সহি আকীদার সবক দিতে এসেছি। আমি আপনাকে বলতে এসেছি আপনার ঈমানটা ঠিক আছে নাকি জায়গা থেকে। এক শ্রেণীর মানুষ পচা রাজনীতির সাথে জড়িত, তারা ফুল পূজায় বিশ্বাসী। ঠিক বললাম না ভুল বললাম? 2 নম্বর, তারা দিবস পূজায় বিশ্বাসী। জন্ম দিবস, মৃত্যু দিবস, অমুক দিবস, তমুক দিবস পালন বিশ্বাসী। শুধু রাজনৈতিক ব্যক্তিরা না, আপনিও আপনার বাচ্চা মেয়েটার জন্মদিন পালন করেন প্রতিদিন। বিয়ে করেছেন আপনি 50 বছর আগে, এখনো আপনি ম্যারেজ ডে পালন করেন না। তাকে গালি দেব? 3, খাম্বা পূজায় বিশ্বাসী। 16 ডিসেম্বরে খাম্বার কাছে গিয়ে নীরবতা পালন না করলে রাজনীতিতে থাকাই না, ওর দলের সদস্য পদ বাতিল। কি হয় না? আপনি যাবেন কোথায়? আপনি এটা যদি নাও হয়, শেষে একটি কথা আপনাকে বলতে চাই, সেটা কি, অন্তত 1 বৈশাখের পান্তা খাওয়ায় বিশ্বাসী আপনি। এগুলো হলো শিরকি অনুষ্ঠান। তরুণ ছেলেরা, যুবক ভয়, তোমাদের প্রতি আকুল আবেদন আমার কথা যে শুনবে তার প্রতি আমার আবেদন, বিশেষ করে ছাত্র তরুণ ভাইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যারা ইসলামকে বুঝে তাদেরকে বলছি, তোমরা এই নেতাদের নোংরা, জঘন্য, এই প্রতারণাপূর্ণ নোংরা রাজনীতিকে বর্জন করো। তোমার নেতার সাহস নেই তোমাকে বাদ দিয়ে রাজপথে হাঁটতে পারে? পারবে? তোমার নেতার এই সাহসই নেই না। তুমি যাও বলে তোমার নেতা মাঠে যায়, তুমি বসে থাকো। তুমি বলো দেশ এবং জাতির খেদমত করবো,
71-এর স্বাধীনতা তোমরা নিয়ে এসেছো, ভাষা আন্দোলনের স্বাধীনতা তোমরা নিয়ে এসেছো। তোমরা আবার পারো এই দেশকে তাওহীদের নির্ভেজাল তাওহীদের দেশকে পরিণত করতে উপায় পায়। তোমরা আবার নিয়ে আসো। যেদিন মদিনার ইসলামের দেশে প্রতিষ্ঠা লাভ করবে সেই দিনে দুর্নীতিবাজ থাকবে না, ফাঁকিবাজ থাকবে না, নোংরা মতবাদ থাকবে না, চুরি হবে না, খুন খারাপি হবে না, বিশ্ববিদ্যালয়ের ছাত্র লাশ করে থাকবে না। যত রকমের বেলাপুর আছে, কালকিলাপুর আছে, যত জাহেলিয়াত আছে, যত বেদাত আছে, যত শিরক আছে, সবগুলো দিককে তৌহিদ করে মানবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ নাই। তুমি শুধু দাঁড়িয়ে থাকো। এক তিতুমির যদি পারে গোটা বাঙালি সংস্কৃতিকে শেষ করে দিতে পারে, এক ইসমাইল শহীদ যদি এই অসত্য ইংরেজ গোষ্ঠীকে একবারে শিক্ষা দিয়ে 713 যদি পার করতে পারে, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ো, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ো, তোমার মতো একজন তরুণ যদি জন্ম হয় মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতো, ইসমাইল শহীদের মতো, তিতুমিরের মতো যদি একজন যুবক তৈরি হয়, ইনশাআল্লাহ বাংলার মধ্যে কোন শিরিক বিদাতের আটকা থাকবে না। ওই যুবকটা চাই। তুমি কেন ওর পিছনে ছোট? ও এইগুলো না করলে আর একটা জিনিস করো। সেটা কি জানো? প্রিন্সিপাল সাহেব, আপনার গলার খুব জোর বেশি। আপনাকে বুঝাতে চেয়েছি, যেদিন আপনি একটা ফুল খাম্বার কাছে গিয়ে দিয়েছেন, 50 বছর বয়স হোক আর 70 হোক, 70 বছরের যত আমল করেছেন সবই আপনার নষ্ট হয়ে গেছে। কোরআন আয়াত খুলুন, শিরিক করলে আমল নষ্ট হয়ে যায়। সূরা আনআম 85 নম্বর আয়াত, সূরা জুমার 65 নম্বর আয়াত, সহিহ মুসলিম প্রথম খণ্ডে 66 পৃষ্ঠা খুলুন। শিরিক করলে আমল সব কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। আপনি শিরিক করতে পারবেন না। এই হলো রাজনৈতিক দলের অবস্থা। আর একটা বলে আপনারা আমার কথা বক্তব্য শুনুন। এক শ্রেণীর মানুষ মাজারে বসে, খানকায় বসে, টুপি মাথায় দিয়ে, পাগড়ি বেঁধে, আলখাল্লা পরে এই দেশের কোটি কোটি মানুষকে ধরে ধরে মুশরিক বানাচ্ছে। এদের সংখ্যা কম না বেশি? তাহলে দেখেন এবার, আরে ভাই, নেতৃবৃন্দ পর্যন্ত কোন না কোন পীরের মুরিদ হয়ে আছে। যে তাই না থাকবে, এক নেত্রী নির্বাচনী প্রচারণা শুরু করে বাইজিদ গোস্তামি মাজার থেকে, আর এক নেত্রী শুরু করে শাহজালালের মাজার থেকে, আর এক নেতা শুরু করে শাহপরানের মাজার থেকে। এদের কাছে মসজিদ পছন্দ না। কাল কিয়ামতের মাঠে হাসর কার সাথে হবে আপনার, এটাই দেখার বিষয়। ব্রাজিলের পতাকা ঘরের উপর রেখে দিয়েছেন, আর্জেন্টিনার গেঞ্জি গায়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, হাসর কিয়ামতের মাঠে এদের সাথেই হবে। আপনার লজ্জা করে না? যদি এটা আপনাকে বুঝায়, ওইটা কেন বুঝাতে পারিনি আপনি? মাজার পূজারী, কবর পূজারী, খাম্বা পূজারী, সেটা হাজার হাজার বছর ধরে নবী রাসূলগণকে লাঠি মেরে ভেঙে দিয়েছেন। এই সমস্ত ব্যক্তিদের পিছনে আপনি ঘুর ঘুর করছেন। কিয়ামতের মাঠে কি রাসূলের সাথে থাকতে পারবেন আপনি? ছি ছি, কিয়ামতের মাঠ অনেক দূরে। কবরে মাটি দেওয়া মাত্রই, শোয়ানো মাত্রই জিজ্ঞেস করবে 3টা প্রশ্ন। কয়টা? তার মধ্যে একটা প্রশ্ন আছে, ওমান নাবিয়্যুকা, তোমার নবী কে ছিল? উত্তর কি হবে? কি হবে বলতে পারবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বাস তো হয় না। বলবেন কি? যে আব্রাহাম লিঙ্কন। এটা বলা যাবে? 2 নম্বরে মরার পরে চলবে না, মরার আগে 2 নম্বরে করে নেন, যত পারেন করে নেন। মরার পরে অপবিত্র কথা বের হবে না। আবারও আপনারা বলছেন লোকটা মারা গেল, জীবনে পশ্চিম দিকে হয়নি, মারা যাওয়ার সময় বলছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এত বড় মিথ্যুক আপনি, হ্যাঁ, এত বড় মিথ্যা সাক্ষী দিলেন না। আপনি ভাবলেন এর অর্থ কি জানেন? আমি আল্লাহর নামে রাসূলের মিল্লাতের উপর রাখলাম। রাসূলের মিল্লাত, ও দাঁড়ি চাচা চুট্টা মানুষ, জীবনে টাকুর উপর কাপড় পরেনি। ও বিড়ি খোর, মদ খোর, আল্লাহর নবীর কথা শুনলে আযান হলে শয়তান যেমন পালায়, এই ইবলিস তেমনি পালায়। ও মরে গেছে আর বলছেন বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আপনার মুখের কোনো দাম আছে? হ্যাঁ, এত বড় মিথ্যা কথা বললেন। এই কথা বলতে না বলতে তার 3টা প্রশ্ন করা হবে, তাই না?
তখন কি হবে? মৃত্যু প্রমাণ তখনই হবেন আপনি। আপনাকে আজও শরীয়ত বুঝাতে পারলাম না। হতে পারেন আপনি মাস্টার্স পাস, হতে পারেন আপনি ডিগ্রি পাস, হতে পারেন প্রফেসর, হতে পারেন আপনি অনেক বড় দায়িত্বশীল সচিব, ডিসিএসপি হতে পারেন, আরো অনেক কিছু হতে পারেন, কিন্তু শরীয়ত আপনাকে ক্ষমা করবে না, আপনাকে সংশোধন হন। এইটা হলো খুলসিয়াতের ত্রুটি। আপনি সালাদও পড়েন, মানে একবার হলো বেজির মুখে চুমু আর একবার সাপের মুখে চুমু। এটা তো বুঝেন নিঃসন্দেহে, এটা বুঝেননি? এইরকম মুনাফেক মার্কা লোকের সালাত কি কবুল হবে? বললাম মুখে মুখে আপনি দোয়া পড়ছেন, মসজিদে গিয়ে রাসূলের তরিকা সালাত আদায় করতেন, ভিতরে ইবলিস আজম বসে আছেন, সালাত কবুল হবে? অন্তর ফাঁকা, তাওহীদ তারা পূর্ণ করতে হবে, তারপরে ইবাদত কবুল হবে। এর নাম হলো আকীদা সংশোধন। আমি বলছিলাম কেন আপনার আকীদায় রয়েছে এটা, হজ করতে যাব, মদিনায় গিয়ে আল্লাহর নবীর কাছে চাইবো, আল্লাহর নবীর কাছে বলবো, আল্লাহর নবী আমার বাচ্চা কাচ্চা হয়নি, তুমি একটা বাচ্চার ব্যবস্থা করে দাও, হজ থাকবে। এই ব্যবস্থাই করেছেন ফাজাইল আমলের মধ্যে। বন্ধুরা আমার, ভ্রান্তির বেড়াজালে কামতে দিন, ভ্রান্তির বেড়াজালে কামতে দিন বইটা সম্প্রতি বের হয়েছে, কষ্ট করে বলছি, সংশোধন না হয়ে উল্টা ফোন দিয়ে বলে। আমি লিখলাম যে কিছু ত্রুটি সবার মধ্যে আছে, ত্রুটিগুলো উল্লেখ করে সিরাতে মুস্তাকিমের পথে চলার আহ্বান করেছি। আমাকে ফোন দিয়ে বলে, মুজাফফর বিন মহসিন সাহেব, জি আপনার এত বড় সাহস, আমরা দেখবো আপনার কলিজাটার ওজন কতটুকু। দেখছেন? আমি বললাম যে মৌতের পায়খানা তো হয় উপরে হয়, আপনাকে তো আল্লাহ দায়িত্ব দেয়নি, এটা আমরা সুযোগ নেব। দেখছেন? ওর মধ্যে খারেজি, শিয়া, মুরজিয়া, জাহমিয়া, কাদারিয়া, সুফিবাদ, দেওবন্দি, বেরলভী, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, ইস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদারিয়া, আক্রোশী, ফুরফুরা, সারসিরা, মানভান্ডারি, তারপরে আরো কি কোয়ান্টাম মেথড, তাবলিগ জামাত, যা আছে, এরপরে কাজেরই মতবাদ, এরপরে ধরেছি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, যত পুষ্টি মতবাদ বাংলাদেশ আলো আছে সবগুলোকে ধরে অপারেশন করেছি। এটাই হয়েছে আমার অপরাধ, এটাই হয়েছে আমার অপরাধ। আমি চোখে অঙ্কুলি দিয়ে দেখিয়ে দিয়েছি, সব বই সংগ্রহ করে জবাব দিয়েছি কিভাবে মানুষকে ফাঁকিয়ে ছেলেদের মানুষ। এটাই আমার অপরাধ হয়েছে। ভ্রান্তির বেড়াজালে একামতে দিন বের হওয়ার পরে যখন পীর সাহেব 2 টাকা পিস টিভিতে যখন আলোচনা হচ্ছে রাসূলের সালাত, এই আলোচনা শুনে অনেকেই বলছে, আমাকে বলছে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। আমি বললাম যে বাহ, চমৎকার একটা অভিযোগ পাওয়া গেল। নাসিরউদ্দিন আলবানী যখন লেখলেন রাসূলুল্লাহ সালাত, তখন তাকে এই বাংলাদেশের একজন বড় একজন প্রতিষ্ঠিত আলেম মরেন এখন বেঁচে আছেন, তিনি বললেন আলবানীর মতো একজন ব্যক্তিকে 800 বছর করে পৃথিবীর আসা মহাদ্দেশ একজন নাসিরউদ্দিন আলবানী, তাকে বলছেন এ হলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। বলেন নাউজুবিল্লাহ, এত বড় একজন বিদ্বানকে বাংলাদেশের এত বড় একজন আলেম বলছেন। মাসিক মদিনার 2000 সালের জুলাই মাসের 16 নম্বর প্রশ্নের উত্তর খুঁজে দেখুন, ওখানের মধ্যে লেখছে এটা। আমি অবাক পেয়ে গেছি, এত বড় একজন আলেম সম্পর্কে মন্তব্য করতে পারে, তা আমাকে তো আরো কিছু বলতে পারে না? আমি তো তার পেশাবের পানি টানার যোগ্যতা রাখি না, মানে হাজারো কোটি ছাত্র আছে তারা পেশাবের পানি টানার আপনার সুযোগই দিবে না, আমাদের বলতেই পারে। এখন শুরু হয়েছে মানুষকে বুঝানো। একজন কলেজের টিচার যদি বলতে পারে যে আমি যদি আগে জানতাম 8 বছর আগে, তাহলে কোনদিন ফুলের তুলা নিয়ে খাম্বার কাছে যেতাম না, বলুন আলহামদুলিল্লাহ। হতে পারে না? বলতে দিবেন তো আপনি। অনেক রাজনীতিবিদ আছেন যাদেরকে এখন দেখা যায় না, ওই প্রতিকৃতিতে ফুল দেওয়ার সময়। জাহেলিয়াত কাকে বলে? কথাই শুনেন, ইহুদি ধর্মকে কেউ বিশ্বাস করেন? এখানে কেউ আছেন? খ্রিস্টান ধর্মকে কেউ বিশ্বাস করেন? বিশ্বাস করেন না, বুঝলাম আমরা। ইহুদিদের উপরে কিতাব নাযিল হয়েছিল না? কি কিতাব? তাওরাত। মুসা আলাইহিস সালাম নবী ছিলেন,
ঈসা আলাইহিস সালাম কাদের নবী ছিলেন? খ্রিস্টানদের। তাদের উপরে কি নাযিল হয়েছিল? তাওরাত। খুব শিক্ষিত মানুষ যারা আছেন তারা সহজেই বুঝবেন। আমি বলতে চাচ্ছি কিতাবধারী নবী এসেছিল, এই ইহুদি খ্রিস্টানদেরকে আমরা বিশ্বাস করি না, করি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে তাদের কিতাব বাতিল হয়ে, তাদের দ্বীন বাতিল হয়ে গেছে। কি বিশ্বাস করি না? তাই কিতাবধারী নবীওয়ালা কমকে বিশ্বাস করি না। কিন্তু পরবর্তীতে কাফের, মুশরিক, বেদিন, মুনাফিক, আল্লাহদ্রোহী, মুসলিম উম্মাহর শত্রু এই সমস্ত ব্যক্তিদের তৈরি করা মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এই টাকা টাকা জাহেলি মতবাদকে মানি আমরা। বলুন আমাদের ইজ্জত বলতে কিছু আছে?